ইরান এমন এক দেশ যার উল্লেখ কুরআন, বাইবেল ও তাওরাত তিনটি আসমানি কিতাবেই আছে। কুরআনের সূরা আর-রুমে সরাসরি রোমান পারস্য যুদ্ধের ভবিষ্যদ্বাণী রয়েছে। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী মহানবী পারস্যবাসী সাহাবী সালমান আল ফার্সির কাঁধে হাত রেখে বলেছিলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে তাহলে পারস্যের মানুষ তা খুঁজে আনবে। ইসলামের ৬টি প্রধান সুন্নি হাদিস গ্রন্থের সংকলকরা প্রত্যেকেই ছিলেন পারস্য বা ইরানি বংশোদ্ভূত। বাইবেলে পারস্যের রাজা সাইরাসকে একমাত্র অ-ইহুদি ব্যক্তি হিসেবে ঈশ্বরের অভিষিক্ত বলা হয়েছে। ইশাইয়া গ্রন্থের বর্ণনা অনুযায়ী তিনি বাবিলে বন্দী ইহুদিদের মুক্তি দিয়েছিলেন এবং জেরুজালেমে মন্দির নির্মাণের সুযোগ করে দিয়েছিলেন। দানিয়েল গ্রন্থে পারস্যকে একটি শক্তিশালী মেষ হিসেবে তুলনা করা হয়েছে, যা পশ্চিম, উত্তর ও দক্ষিণ তিন দিকেই বিজয়ী। তাওরাতের অংশ স্ক্রোল অফ এস্তারে পারস্য সাম্রাজ্যের রাজনৈতিক কাহিনী বিস্তারিতভাবে এসেছে। ইহুদি পণ্ডিতরা ইরানের বর্তমান নেতৃত্বকে সেই কাহিনীর হামানের সাথে তুলনা করছেন। বাইবেলের ইজিকিয়েল ৩৮ অধ্যায়ে শেষ জামানার যে যুদ্ধের কথা বলা হয়েছে সেখানে পারস্যের নাম সরাসরি উল্লেখ আছে। অনেক খ্রিস্টান ধর্মতাত্ত্বিক বর্তমান ইরান ইসরায়েল সংঘাতকে সেই বর্ণনার সাথে মেলালেও এই দাবির পক্ষে কোনো সত্যতা মেলে না। তবে তিনটি ধর্মের স্কলাররাই সতর্ক করে দিচ্ছেন, কোনো বর্তমান ঘটনাকে নিশ্চিতভাবে ভবিষ্যদ্বাণীর পূর্ণতা বলা সঠিক নয়। বাইবেল গবেষকরা বলছেন, ইজিকিয়েলের যুদ্ধের শর্ত এখনও পুরোপুরি মেলেনি।